তারেক জিয়া কবরে নামাচ্ছে, ধারাবর্ণনী আসতেছে, আমার খুব খারাপ লাগতেছে। হাইরে, আজকে তারেক জিয়া লন্ডন থেকে এসে বেগম খালেদা জিয়া ওর আম্মার লাশকে কবরে দিচ্ছে, আর আমি অবাক, আমি বড় বাধ্যহত। আমি বাংলাদেশে থাকার পরও জেলখানায় থাকা অবস্থায় আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আর আমি আমার মাকে কবরে দেওয়ার জন্য আসতে পারি না। 40,000 আমার ছেলে আহত হয়েছে, কারো পা নাই, কারো চোখ নাই। আমি সেই দিন শরীফ উসমান বিন হাদির জানাজায় গিয়েছিলাম। হঠাৎ করে একটা ছেলে এসে আমার সাথে আলিঙ্গন করেছে, আপনারা লাইভও দেখেছেন। দেখি তার 2টা পা নাই। চৌধুরী ভাই, আমাকে ডক্টর ইউনুস জার্মানে পাঠিয়ে 2টা পা লাগিয়ে দিয়েছে, শুক্রাতান স্বরূপ আপনার সাথে আলিঙ্গন করছি। এইরকম 2 চোখ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 বছরের একটি ছাত্র। এই যে 2টা চোখ নাই, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ আমরা চেষ্টা করলে একটা চোখ দিতে পারবো। আগামী দিনে মানুষের নতুন বাংলাদেশের যেই স্বপ্ন আমার শহীদ ভাইয়েরা দেখিয়ে গিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে রাজনীতির ঊর্ধ্বে উঠে, দলের ঊর্ধ্বে উঠে, স্লোগানের ঊর্ধ্বে উঠে একটি মাত্র নতুন স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, ওয়েলফেয়ার, হিউম্যান রাইটসের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করাই 5ই জুলাই 36শে জুলাইয়ের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আমরা সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের স্বার্থে। সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়েছিলাম। আমাকে 1.5 ঘন্টা হাঁটতে হয়েছে। 2001 সালে আমি নির্বাচিত হওয়ার পর আমি জামাত থেকে নির্বাচিত হয়েছি, দাঁড়িপাল্লার পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলাম, কিন্তু বেগম খালেদা জিয়া আমাকে ছায়ার মতো সাতকানিয়া লোহাগাড়া তোতা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদী হিন্দুস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়ার অবদান। সেই দিন জানা যায় শেষ করার পর যখন ওনাকে সমাহিত করার কবরস্থানে নিয়ে গেল, তারেক জিয়া কবরে নামাচ্ছে, ধারাবর্ণনী আসতেছে, আমার খুব খারাপ লাগতেছে। হাইরে, আজকে তারেক জিয়া লন্ডন থেকে এসে বেগম খালেদা জিয়া ওর আম্মার লাশকে কবরে দিচ্ছে, আর আমি অবাক, আমি বড় বাধ্যহত। আমি বাংলাদেশে থাকার পরও জেলখানায় থাকা অবস্থায় আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আর আমি আমার মাকে কবরে দেওয়ার জন্য আসতে পারি না। এই আবেগ অনুভূতি নিয়ে সারাটা দিন, সারাটা রাত ডক্টর সাদাত সাহেব টেলিফোন করলেন যে আপনি কোথায়, জিয়ারত করতে আসেন না। আমি সাথে সাথে জিয়ারত করতে গেলাম। ডাক্তার সাদাত, আমার মেয়র সাহেব, উনি চলে গেছেন, জিয়ারত করলাম। শুধু এটাই ভাবলাম, কত বড় ভাগ্য, আল্লাহ তাআলার মেহেরবানি, লন্ডন থেকে এসে মায়ের কবর দিতে পারলো। আর আমরা 18 বছরের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, আইনাগো প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি শহীদ, ওনার ছেলের সাথে ওই দিন রাত্রেই কবর জিয়ারত করে দেখা করলাম আজমি সাহেবের সাথে। উনি বলল যে আমি আইনাগরের মধ্যে একটা ছোট্ট জলগামছাতে যা কেঁদে কেঁদে চোখের ফানি ফেলেছিলাম,